কলিযুগ এখন অন্তিম সময়, কলিযুগের বিনাশ। এখন যখন একটা মানুষ যখন মানে কি হয়ে যায়, খুব অন্তিম সময়, একটু পরে শরীর ছেড়ে চলে যাবে মানুষ, তখন ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার কি করে, যে কন্ডিশন ভালো না, আইসিইউতে কি ভেন্টিলেটর দাও, কিন্তু অক্সিজেন দিতে হবে, কিছুক্ষণ পরে শরীর ছেড়ে দাও, এই কথা বলে তো। সেই রকম এই কলিযুগে এখন অধর্ম ছেয়ে গেছে, কোনো ধর্ম নেই এখন, অধর্ম। অধর্ম মানে কি? ধর্ম মানে যে কোনো মন্দিরে গিয়ে ধর্ম ধারণ করতে হবে, কি কোনো গুরুকে গিয়ে ধর্ম ধারণ করতে হবে, তা না। কলিযুগে গেলে মার ধর্ম মার কাছে নেই, পিতার ধর্ম পিতার কাছে নেই, স্বামীর ধর্ম স্বামীর কাছে নেই, স্ত্রীর ধর্ম স্ত্রীর কাছে নেই। তার মানে কি? ধর্ম কাকে বলে? অনেকে কি বলে যে সংসার ধর্ম সব থেকে বড়। হয়তো আমি বিয়ে থা করে এলাম, সেখানে কারো বাড়িতে মেয়েকে নিয়ে এলাম, নিয়ে আসার পরে আমার সেখানে সংসার হলো, 2-3 জন সন্তান হলো, কিন্তু সন্তান হলো, স্ত্রীর সবকিছু ভরণ পোষণ দিতে পারলাম না, সন্তানদেরকেও ভরণ পোষণ দিতে পারলাম না, আমি কিন্তু নেশা ভাগ করে রাস্তা চলছি, তাহলে সেটা কি সংসার ধর্ম হলো? এইরকম প্রতিটা মানুষের কিছু ধর্ম থাকে, কিন্তু সেগুলো যদি পালন না করা হয়, তাহলে এখন সব অধর্মে ছেয়ে গেছে। পৃথিবীর এখন অধর্মেতে জ্বলছে, রাক্ষসের মতন পৃথিবীর এখন হয়ে গেছে, হয়ে যায়নি না, হয়ে বাকি আছে। কিসের রাক্ষসের মতন? প্রত্যেক মানুষের মধ্যে কাম আছে, ক্রোধ আছে, লোভ আছে, মোহ অহংকার আছে। অহংকার প্রত্যেকের ইগো, পরিবার প্রতি ইগো, পরিবারকে মোহ, প্রচন্ড লোভ মানুষের। এখন মানুষের অল্পতে সন্তুষ্ট নেই, এই সারা সংসার এইরকম জ্বলছে, 5 বিকারে জ্বলছে। অর্থাৎ সেখানে এখন এই পৃথিবীর অন্তিম সময়, যখন মানুষকে যখন অক্সিজেন দেওয়া হয়, তখন এখন চলে যেতে পারে। এখন পৃথিবীতে অন্তিম সময়, পৃথিবীতে এখন মিসাইল তৈরি হয়ে গেছে, এ দেশ বলছে আমি ফেলবো, সে দেশ বলছে আমি ফেলবো, একটা বোম তৈরি হয়ে গেছে। অর্থাৎ এখন পৃথিবী এখন অক্সিজেন নিচ্ছে, পৃথিবীর অক্সিজেন নিচ্ছে, এখন আছে, এখন থাকতে না পারে। এখন তো বিজ্ঞানীরা বলে গেছে, বছর 5-7-এর ভিতরে আমাদের কয়েকটা রাজ্য জলমগ্ন হয়ে যাবে, সঠিক না বেঠিক? অর্থাৎ সমুদ্র কি, কিন্তু সব পরমপিতা পরমাত্মা এখন এসে আমাদেরকে এই ব্রহ্মা কুমারীর মাধ্যমে আমাদেরকে কানে জ্ঞান দিচ্ছে, আর আমরা কি করছি, এই কান দিয়ে শুনছি, এই কান দিয়ে বের করে দিচ্ছি, জ্ঞান জল বেরিয়ে চলে যাচ্ছে। আমরা হয়তো কুম্ভকর্ণের ঘুমে আমরা শুয়ে আছি, এই নিদ্রা না, হয়তো সঠিক কথাটা শুনছি, কিন্তু আনশোনা করে বের করে দিচ্ছি। অর্থাৎ পরম পিতা পরমাত্মা এই মহাবিনাশের সম্মুখে দাঁড়িয়ে আছে। কি বললাম? মহাবিনাশের সম্মুখে দাঁড়িয়ে আছে। এখন অজ্ঞান নিদ্রা রূপী থেকে জাগো। কি বলছে? অজ্ঞানের নিদ্রা থেকে জাগো। অজ্ঞান নিদ্রা মানে কি? যে আমরা যে দেহ ভেবে বসে আছি, যে আমি শরীর, অমুক ব্যক্তি, ব্যক্তিগত কোন, এই যে তেতে রাস্তায় ব্যক্তি চলে যাবে, কিন্তু আত্মা বেরিয়ে চলে যাবে। যে তুমি নিজেকে ভাবো যে নাটক শেষ, ঘরে ফেরার পাবে, এই জ্ঞানটা তুমি শোনো, অর্থাৎ এই জ্ঞানে তুমি চলো। এবার পরমাত্মা দ্বারা জ্ঞান জল ঢালছে, কুম্ভকর্ণ নিদ্রায় এক কান দিয়ে শুনছে, এক কান দিয়ে বের করে। এটা হচ্ছে পৃথিবীর অন্তিম স্টেজ, কলিযুগী দুনিয়া অন্তিম স্টেজ। অন্তিমে কি হয়? মানুষের পরিস্থিতি কি হয়? অক্সিজেন ছাড়া মানুষ থাকে, পৃথিবীরও পরিস্থিতি সেরকম অন্তিম স্টেজ।